हेलो बंधुरा তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সামনে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সমাসের 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পরপর দুটি পর্ব দিয়েছি, আজকে আমি 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সামনে যেহেতু মাধ্যমিক পরীক্ষা, সেহেতু তোমাদের সমাস করতেই হবে। সমাস থেকে দুটো কোশ্চেন কমন পাবে তোমরা, তাই সমাসকে অবহেলা করো না। সমাসকে ভালো করে বাড়িতে অনুশীলন করো এবং অনুশীলন করে সে একদম পুরোপুরি তৈরি হয়ে যাও। আমি পরপর দুটো আগের পর্ব দিয়েছি, আজকে আমি 3 নম্বর পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এইগুলো বাড়িতে ভালো করে প্রস্তুতি নাও, প্র্যাকটিস করো, দেখবে তোমরা যে কোনো সমাসের মোকাবিলা করতে পারবে। অর্থাৎ যে কোনো সমাস তোমাদের কাছে সহজ মনে হবে এবং তোমরা যে কোনো সময় দিলে সেটাকে সমাধান করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দেখো, আজকে আমি 8টা সমাস নিয়ে চলে এসেছি। এই 8টা সমাস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং সেখান থেকে দু একটি তোমাদের পাঠ্যাংশের মধ্যেও আছে। তাই তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে, তার ফল তোমরা অবশ্যই মাধ্যমিক পরীক্ষার খাতাতে পাবে। তার জন্য আজকে আমি সমাসের যে প্রথম প্রশ্নটি নিয়ে এসেছি সেটা হলো জলদ, বর্গের জ ল দ। এই জলদটার ব্যাসবাক্য সহ সমাস করলে কি হবে? উত্তর হবে জল দান করে যে। উত্তর হবে উপপদ তৎপুরুষ সমাস। 2 নম্বর দেখো, কাজল কালো, ব্যাসবাক্য করলে কি হবে? কাজলের ন্যায় কালো। সমাস হবে কি? উপমান কর্মধারয় সমাস। 3 নম্বর দেখো, মন মাঝি, ব্যাসবাক্য কি হবে? মন রূপ মাঝি। সমাস কি হবে? রূপক কর্মধারয় সমাস। 4 নম্বর দেখো, ডাকা বুকো, এটার ব্যাসবাক্য করলে কি হবে? ডাকাতের বুকের ন্যায় বুক যার। সমাস কি হবে? মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস। 5 নম্বর দেখো, হা ঘর, ব্যাসবাক্য কি হবে? ঘরের অভাব। সমাস কি হবে? অব্যয়ীভাব সমাস। 6 নম্বর দেখো, দিগম্বর, এটা ব্যাসবাক্য করলে কি হবে? দিক অম্বর যার। সমাস কি হবে? বহুব্রীহি সমাস। 7 নম্বর দেখো, নকশা বাড়ি, ব্যাসবাক্য করলে কি হবে? নকশা চিহ্নিত বাড়ি। সমাস কি হবে? মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। 8 নম্বর তথা আজকের শেষ সমাস অর্ধমৃত, ব্যাসবাক্য করলে কি হবে? অর্ধভাবে মৃত। সমাস কি হবে? ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। বন্ধুরা, তোমরা এই 8টি সমাস বাড়িতে ভালো করে অনুশীলন করো। দেখো, এই জায়গার থেকে তোমরা কমনের পাশাপাশি যে কোনো সমাসের মোকাবিলা করতে পারবে। আমি 3টা পর্ব দিয়ে দিলাম। আমি ভবিষ্যতে আরও তোমাদের সঙ্গে এরকম পর্ব নিয়ে আলোচনা করব এবং সমাস সম্পর্কিত কোশ্চেনও দেব। তাই এই প্রশ্নগুলি এড়িয়ে যাবে না কেউ। এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। মাধ্যমিক 2025-এ তার ফল তোমরা অবশ্যই পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আরও একটি অন্য ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো এবং আমার এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও দেব তোমরা সকলের আগে নোটিফিকেশন পাবে এবং সেই ভিডিওটি দেখতে পারবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো। আজকে চললাম।